আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে। আর বিয়েটা কার আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। এই যে আমার ভাইস্তি অলরেডি রাজার মতো করে ঘুরতে ঘুরতে চলে এলো। আর এই যে বিয়ে হচ্ছে আমার বড় ভাইয়ের, মানে আমার চাচাতো ভাইয়ের, সুমন ভাইয়ের। আমার ভাইয়ের বিয়ের জন্যই আজকে আমাদের বাড়িতে বড় একটা অনুষ্ঠান। এই যে আমার ভাই অলরেডি রেডি হয়ে গেছে, বের হয়ে পড়বে। তো আমি ভাবলাম এই মুহূর্তে একটা ব্লগ নিয়ে ফেলি। আর এই যে সবাই এখানে ছবি উঠতেছে, আর আমরা বিয়েতে যাওয়ার জন্য আমরা অলরেডি বের হয়ে পড়েছি। আমি তো উঠেছিলাম মোটর সাইকেলে, কিন্তু শেষ পর্যন্ত আমি চাইছিলাম যে আমি মোটর সাইকেলে থাকি, কারণ দেখেন কি ধুলা রাস্তায়। আর এখানে আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি, কারণ এখান থেকে বরের গাড়ি আসবে। বরের গাড়ির আগেই আমরা চলে এসেছিলাম। বরের গাড়ি পিছনে রেখেই আমরা হুন্ডা নিয়ে সবাই আগে চলে এসেছিলাম। সেজন্যই ভাবলাম যে আমরা সবাই একসাথেই যাই। যদিও বর না নিয়ে গেলে আমাদেরকে খেতে দিবে না, আমাদের পেটে অনেক খিদা লেগে গেছে। এই যে চলে আসলো আমাদের বক্কার ভাই, অলরেডি আমাদের বরের গাড়ি চলে আসছে, মানে আমার ভাইয়ের গাড়ি চলে আসছে। তারপরে আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আপনারাও অনেকেই হয়তো জানেন যে আমি হচ্ছে বিয়ে পাগল, শুধু বিয়ে বিয়ে করি। আসলে সত্য কথা বলতে এটা আপনাদের বিনোদন দেওয়ার জন্যই বলে থাকি, আমি কোনো বিয়ে পাগল না। তারপরে এই যে আমরা অলরেডি বাড়িতে চলে আসলাম, মানে বিয়ে বাড়িতে চলে আসলাম। আমার ভাই আগে এখন নামাচ্ছে, পাশে দাঁড়িয়ে আছে আমার দুলা ভাই। আসলে সবাই অনেক ভালো মনের মানুষ, আর আজকের দিনটা যে এত আনন্দিত হবে আমি বুঝতেই পারি নাই। আসলে আপনারা সবাই আমার ভাই এবং ভাবির জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে সব সময় হ্যাপি রাখে। আর আজকের যে আনন্দটা হয়েছে ভাই, মানে রাস্তায় যে এত পরিমাণ ধুলা ছিল, সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম, সত্য কথা অনেক আনন্দ পেতাম, মানে অনেক শান্তি লাগতো আমার। তারপরে কিছু করার নাই, ভাইয়ার বিয়ে বলে কথা, একটু কষ্ট হলেও যেতেই হবে, আর কোনো কষ্টই হয় নাই। এখন অনেকেই হয়তো বা বলতে পারেন যে ভাইয়া আপনার ভাইয়ার বিয়ে, কিন্তু আপনার বিয়ানরা কই? বিয়ানদের সাথে একটু এনজয় না করলে হবে? সত্য কথা বলতে ভাইয়া, আমি মেয়েদের সাথে কথা বলি না। আমি অনেক ভদ্র এবং শান্ত ছেলে, এজন্যই হয়তো মেয়েদের সাথে কথা বলি নাই, আর মেয়েদেরকেও ভিডিওতে আনি নাই। তাহলে বোঝেন আমি কতটা ভদ্র। তারপরে যে এইখানে ভাইয়াকে নামালো, শরবত টরবত, ফল ফলসি, তারপরে মিষ্টি খাওয়াবে, সবকিছু খাওয়াবে, তারপর ভিতরে নিবে। তবে একটা সত্য কথা বলতে গেলে ভাইয়ার থেকে বেশি আমরাই খেয়েছি, মানে অগাধ খেয়েছি, অগাধ ভাই, প্রচুর খেয়েছি। আমি আমার নতুন ভাবির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভাবি যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি আসলে কতটা ভদ্র, যে আমি আপনার একটা বোনকেও ভিডিওতে আনি নাই। তারপরে ভাবি আপনার কাছে আমি বলি, আমার বিষয়টা আপনি কিন্তু একটু দেখেন। আর ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন।